সমস্ত ব্যাপারগুলো আমরা বলি তার কারণ যেখানে মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে, যে এসিজেড এর বিরুদ্ধে আমরা বলি, কেন বলি? জমি দখল করার বিরুদ্ধে আমরা বলি কারণ এগুলো আমাদের ম্যানিফেস্টোে বলা আছে, এগুলো আমরা প্রতিবাদ করব এবং এগুলো জেনেই তো আমরা জোট রাজনীতিতে যোগদান করেছি। এগুলো ম্যানিফেস্টোে বলেই তখনই কিন্তু আমরা অ্যালায়েন্স করেছিলাম এবং আজও বিধানসভা ইলেকশনের আগেও যে কথাগুলো জোট রাজনীতিতে আমরা বলেছি সেই কথাগুলোকে নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। একটাও ইস্যু থেকে আমরা ডিভিয়েট করিনি এবং করব না। আমরা ইস্যু ভিত্তিক প্রতিবাদ করি, ইস্যু ভিত্তিক লড়াই করি, কিন্তু সেটা মানে এ নয় বার্গেনিং করা বা ব্ল্যাকমেলিং করা। ইস্যু ভিত্তিক আমরা প্রতিবাদ করি কারণ এটা জনগণের কাছে আমাদের কমিটমেন্ট, এটা আমরা আগামী দিনেও করব। কিন্তু পার্সোনাল ব্যাপারে বা কোন ডিল কখনো আমরা কোনদিন করিনি রাজনীতি কারোর সাথে, কোনদিন করবো না। এখন আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন রাষ্ট্রপতি ইলেকশন নিয়ে আপনাদের কি স্ট্যান্ড? সামনে হচ্ছে রাষ্ট্রপতি ইলেকশন। আমি আপনাদের এটা বলবার জন্য এসেছি, এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত যে আমরা চেয়েছিলাম এপিজে কালাম রাষ্ট্রপতিজি হোক এবং আমরা মনে প্রাণে চাইনি শুধু তিনি হলে তার পক্ষেই আমরা সমস্ত কাজই করতাম, কিন্তু তিনি কন্টেস্ট করেননি। এই সব রাজনৈতিক অসহযোগিতার জন্য অনেক রাজনৈতিক দল তাকে মেনে নিতে পারেনি, তাকে সমর্থন করেনি। এটা দুর্ভাগ্য আমাদের যে তার মতো মানুষকে আমরা করতে পারলাম না। এখন আমার সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে দুজন মাত্র দাঁড়িয়েছে। একজন দাঁড়িয়েছেন ইউপিএ প্রার্থী হিসেবে প্রণব মুখার্জি, আর একজন দাঁড়িয়েছেন এনডিএ প্রার্থী হিসেবে। এনডিএও নয়, বিজেপি এবং অন্যান্য দলের কয়েকটা দলের সেখানে বিভক্ত হয়ে আছে, সেখানেও নানা মুনির নানা মত আছে। যেমন এই ইলেকশনটাকে কেন্দ্র করে ইউপিএ এর মধ্যে অনেকে অনেক রকম আলোচনা না করে করাতে যে ফল হয়েছে, তেমনি আবার বিরোধী দলের মধ্যে একটা ভাঙন হয়েছে। এমনকি এই ইলেকশনটাকে কেন্দ্র করে অনলি ইলেকশন বামফ্রন্টের মধ্যেও ভাঙন হয়েছে। আরএসপি সিপিআই তারা সাপোর্ট করছে না। দুই হচ্ছে ইউপি এর মধ্যেও হয়েছে, আমরা তো সাপোর্ট করিনি ক্যান্ডিডেটকে এবং আমাদের মধ্যে আরো অনেকে আছে। তিন হচ্ছে এনডিএ এর মধ্যেও ভাঙন হয়েছে, তাদের মধ্যেও অনেকে। সুতরাং একটা ইলেকশনকে কেন্দ্র করে তিনটে জায়গাতেই কিন্তু ভাঙন হয়েছে। তার সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। একটা সিদ্ধান্ত হতে পারত। আপনারা আমার কাছে এবার যদি জিজ্ঞেস করেন দুটো সিদ্ধান্ত, আমাদের দুটো অপশন আছে। অপশনটা কি? তিনটে অপশন। এক হচ্ছে ভোট না দেওয়া, দুই হচ্ছে ভোট দিলে কাকে দেবো। দুটো অপশন আছে। এক হচ্ছে ভোট না দেওয়া আবেদন করো, আর দুই হচ্ছে ভোট দিলে ভোটটা কাকে দেবো। এইবার আমি মনে করি আমার কোন সিদ্ধান্ত পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার গ্রেটার ইন্টারেস্টে ভোট না দিলে কি হবে? আমাদের প্রায় 50,000 ভোট আছে। তার কারণ হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশনে মনে রাখবেন আমাদের পার্টি স্ট্রেন্থ বাংলা ছাড়াও মণিপুরে এবং অরুণাচলে আমাদের 7 জন করে এমএলএ আছে, 6 জন করে, এবং আমরা মেন অপোজিশন পার্টি মণিপুর এবং অরুণাচলে। আসামেও আমাদের এমএলএ আছে এবং আমাদের উত্তরপ্রদেশেও আছে। সুতরাং যা সিদ্ধান্ত নেবো আমরা একসাথেই নেব। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু সেকেন্ড লার্জেস্ট পার্লামেন্টে ইউপি অ্যালায়েন্স, এটা মাথায় রাখতে হবে। এবং তাই যদি ভোট না দিই তাহলে কিন্তু অ্যাবস্টেন্ট করলেও 50,000 ভোট প্রণব মুখার্জি প্লাস হবে। যদি আমি ভোট দিই 1 লক্ষ ভোট প্লাস হবে। মাইনাস প্লাসের অঙ্কে এটাই বলে। তো ভোট না দিলেও সেটা প্লাস হবে, ভোট দিলে তো প্লাস হবে। সুতরাং এই জন্যই সিদ্ধান্তটা নেওয়া, কারোর কাছে রিকোয়েস্ট নেওয়া না নেওয়া। এটা রাষ্ট্রপতি ইলেকশন, ভারতবর্ষের সর্বোচ্চ ইলেকশন, এবং আমি মনে করি এখানে ভোট না দিয়ে ভোট নষ্ট করাটা ঠিক নয়। তাই আমরা প্রণব মুখার্জিকে ভোট দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে। আমরা যে খুব মন থেকে মেরে সিদ্ধান্ত নিচ্ছি তা নয়, কিন্তু আমাদের কোনো অপশন নেই। এপিজে কালাম থাকলে তাকে আমাদের ভোট দিতে হতো, কিন্তু তিনি নেই, আমার কোনো অপশন আমার হাতে নেই। কাজে এই অবস্থার মধ্যে ভোট নষ্ট করার থেকে আমি যদি ভোট না দিই সেটাও প্লাস হবে। কিন্তু ভোট না দিলে অনেকে বলতে পারে যে গণতন্ত্রে তোমরা ভোট না দিলে মানুষ কি করে অ্যাপিল করবে যে আপনি ভোটটা দিন। একটা ভোটের দাম অনেক বেশি। মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি জোট রাজনীতির বাধ্যবাধকতা থেকে।